নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, পঞ্চমহাপুরুষ রাজযোগের সিরিজে আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা কথা বলবো ভদ্রযোগ বা ভদ্রাযোগ। জ্যোতিষশাস্ত্রে বুধের আশীর্বাদে তৈরি এক অনন্য রাজকীয় যোগ। এর আগে আমরা মঙ্গলের রুচক যোগ পড়েছি। সেখানে দেখেছি যে শরীর দিয়ে বা শক্তি দিয়ে একটা পরিস্থিতিকে জয়। আর আজকে আমরা দেখব বুদ্ধি দিয়ে কি করে একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় বা বুদ্ধি দিয়ে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে জয়যুক্ত হওয়া যায়। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় প্রিন্স বা রাজকুমার। এটিকে বালক গ্রহ বলা হয়। তো বুধের মধ্যে রয়েছে বাণিজ্যিক দূরদৃষ্টি, ব্যবসায়িক লাভ ক্ষতির নিখুঁত ইনটিউশন এবং চিরতরুণ হাসি খুশি মানসিকতা। আর রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি, লজিক্যাল থিঙ্কিং এবং যে কোনো জটিল ডেটা চোখের পলকে বুঝে ফেলার অসামান্য ক্ষমতা। আর হচ্ছে বাকপটুতা, কথার জাদুতে মানুষকে আপন করা এবং উচ্চমানের প্রফেশনাল কমিউনিকেশন স্কিল। তাহলে দেখে নিই যে কিভাবে এই ভদ্র বা ভদ্রা রাজযোগটি তৈরি হয়। প্রথম কথা হলো, বুধ যখন স্বক্ষেত্রী হন, বুধের কোন কোন ঘর? বুধের নিজস্ব যে দুটি ঘর, সে দুটি হলো মিথুন এবং কন্যা। আবার কন্যাতে বুধ উচ্চস্থও হন। তাহলে এই দুটি ঘরে থাকতে হবে এবং চন্দ্র বা লগ্ন থেকে বুধের অবস্থান 1, 4, 7 বা 10 ঘরে অর্থাৎ কেন্দ্রীয় স্থানে হতে হবে। সেক্ষেত্রে এই রাজযোগটি তৈরি হবে। কেন্দ্রের ঘরগুলি হলো জীবনের মূল স্তম্ভ। এখানে বুধের উপস্থিতি জাতকের মস্তিষ্কের কার্যক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। আমরা কয়েকটি ব্যাপারে দেখে নিই যে এই ভদ্রযোগ কিভাবে একটা আলাদা মাত্রা যোগ করে। ক্রাইসিস ম্যানেজমেন্ট, যেখানে সাধারণ মানুষ বিবাদ বা পারিবারিক জটিলতায় আবেগপ্রবণ হয়ে পড়ে, সেখানেই এই ভদ্রযোগ বা ভদ্রযোগ থাকলে সে সম্পূর্ণ ঠান্ডা মাথায় লজিক ও যুক্তির মাধ্যমে নিখুঁত একটা সমাধান বার করে ফেলতে পারবে। সাধারণ মানুষ কাজের জায়গায় একটা অগোছালো ও অপরিকল্পিত কাজ করে থাকে, আর ভদ্রযোগ যার রয়েছে সে অত্যন্ত গোছানো, সিস্টেমেটিক এবং বডি ল্যাঙ্গুয়েজে একটা মার্জিত উপস্থাপনা থাকবে তার। সাধারণ ক্ষেত্রে মানুষ একটা বয়সে পৌঁছে যাওয়ার পর ভাবে যে আর আমার শেখার কিছু নেই, সে নিজের শিক্ষাটাকে থামিয়ে দেয়। কিন্তু বুধের এই শক্তিশালী অবস্থান একজন মানুষকে আজীবন ছাত্র বা লার্নার হিসেবে থাকতে সাহায্য করে। ভদ্রযোগের 5টি মহা আশীর্বাদ কি কি আমরা একবার দেখে নিই। প্রথম হলো সফল ব্যবসায়ী। শূন্য থেকে শুরু করলেও আইডিয়া ও স্ট্র্যাটেজি বিক্রি করে বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য গঠন। শীর্ষ পরামর্শদাতা, এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা যে কোনো কনসালটেন্সি বিজনেসে দেখুন, এইগুলিতে কিন্তু মূলধন বা পুঁজির দরকার নেই, আপনার বুদ্ধি বা আপনার শিক্ষাটাই পুঁজি। মিডিয়া ও জনসংযোগ, সাংবাদিকতা, লেখালেখি বা পাবলিক স্পিকিং এ বিশ্বজোড়া খ্যাতি। মেধার মাধ্যমে সম্পদ, বুদ্ধি সব থেকে বড় ইনকাম সোর্স, জীবনে কখনোই অর্থের অভাব হয় না। আর রয়েছে নিষ্কলঙ্ক চরিত্র, সমাজে অত্যন্ত ভদ্র, মার্জিত এবং আদর্শবাদী হিসেবে এনারা প্রতিষ্ঠা লাভ করে। এবারে অনেক সময় দেখা যায় যে কুণ্ডলিতে এই যোগ রয়েছে, কিন্তু তারপরও জাতক বা জাতিকা সঠিক সুবিধা বা সঠিক ফলাফলটা পাচ্ছেন। তখন দেখতে হয় জন্মপত্রিকায় বুধ কম্বাস্ট হয়ে আছে কিনা, অর্থাৎ অস্তমিত হয়ে আছে কিনা। যখন বুধ সূর্যের কাছাকাছি খুব চলে আসে, তখন তার বুদ্ধি থাকা সত্ত্বেও সঠিক সময়ে সেটা প্রয়োগ করতে পারেন।
এর সাথে রয়েছে রাহু বা কেতুর সাথে অশুভ সংযোগ। যখন ক্রূর গ্রহের দৃষ্টি পড়ে বা সহ অবস্থান করে, সেক্ষেত্রে পজিটিভ বুদ্ধি নেতিবাচক হয়ে যায়। তখন না মানুষ সঠিক পথে চলার বদলে একটা জালিয়াতি বা প্রতারণার দিকে সে চলে যায়। সে না শর্টকাট খুঁজবে। আর দুর্বল লগ্ন বা অশুভ স্থানে যদি বুধ অবস্থান করে, অর্থাৎ গোষ্ঠী ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে এই যোগ যদি তৈরি হয় বা লগ্নপতি যদি দুর্বল হয়, সেক্ষেত্রেও ভদ্রযোগের রাজকীয় শুভ তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না। এবারে কখন 100% ফলাফল মানুষ পেয়ে থাকে, সেটা হলো যে যখন কিনা বুধের মহাদশা বা অন্তর্দশা চলে, তখনই এই যোগটি অ্যাক্টিভেট হয় এবং এই সময়ে সে চূড়ান্ত সাফল্য লাভ করে, সমাজে গুরুত্বপূর্ণ মানুষের সাথে নেটওয়ার্কিং তৈরি হয় এবং কেরিয়ারে হঠাৎ করে একটা ইউটার্ন আসে বা হঠাৎ করে সে নজর কাড়া সাফল্য লাভ করে থাকে। আপনার জন্ম পত্রিকাতে বুধের অবস্থান কোথায়? আপনি কি জানেন যে আপনার জন্মছকে এই রাজযোগ থাকতে পারে? আবার হয়তো জানেন যে রাজযোগ রয়েছে, কিন্তু আপনি ভাবছেন আপনি সঠিক ফল পাচ্ছেন না। আসলে আপনার কোন দশা বা মহাদশা চলছে সেটা হয়তো আপনি খেয়াল করে উঠতে পারছেন না। আর সেখানেই রয়েছে ভবিষ্য দৃষ্টি, যা আপনাকে হেল্প করবে যে আপনার সঠিক সময়টা কখন সেটা বলে দেওয়ার জন্য। আপনারা যে কোনো হেল্পের জন্য নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।